হেই আর্মিস, তোমরা কি কখনো ভেবে দেখেছো ভি যদি ওই দিন সবকিছু ছেড়ে দিত, তাহলে হয়তো আজ আমাদের আই পার্পল শব্দটা তৈরি হতো না। সবার মনে হয় ভি সবসময় হাসে, সবসময় খুশি থাকে, কিন্তু এই হাসির পেছনে এমন এক কাহিনী লুকিয়ে আছে যা মন ভেঙে দেওয়ার জন্য একদম পারফেক্ট, যা চোখে পানি এনে দেয়। ভি, যার আসল নাম কিম তেয়ং, এক ছোট্ট গ্রামে জন্ম হয়েছে, যেখানে তার বাবা ছিলেন একজন কৃষক। তাদের কাছে টাকা ছিল না, কিন্তু স্বপ্ন ছিল অনেক বড়। সে বলতো, আমি একদিন সবার জন্য কিছু হয়ে দেখাবো। কিন্তু দুনিয়া বলতো, তোমার মতো মানুষ কখনো কিছু হতে পারবে না। একবার যখন সে স্কুলে ছিল, তখন একটা মেয়েকে ভালোবেসেছিল, কিন্তু যখন এই মেয়ে শুনেছে যে তেয়াং একটা গরিব কৃষকের ছেলে, তখন এই মেয়ে হাসতে হাসতে বলেছিল, আমি কোনো কৃষকের ছেলের সাথে ভবিষ্যৎ কল্পনা করতে পারি না। তখন ভি চুপ ছিল, কিন্তু তার মন ভেঙে গিয়েছিল। সে তখন ঠিক করে, একদিন আমি এত বড় হব যে যারা আমাকে প্রত্যাখ্যান করেছে তারা আমাকে দূর থেকে দেখবে। তার একটা ভরসা ছিল, যে কখনো তার হাত ছাড়েনি, তার দাদিমা। তিনি বিয়ের জন্য মায়ের সমান ছিলেন। তিনি বলেছিলেন, আমি তোমাকে একদিন টিভিতে দেখব। আর যখন ভি বিটিএস এর সাথে স্টেজে উঠেছিল, ওই দিন তিনি এই দুনিয়া ছেড়ে চলে যান। কনসার্টের মধ্যে ভি যখন মাইক ধরেছিল, তখন তার চোখের পানি থামছিল না। তখন ভি বলেছিল, দাদিমা, আমি এটা করেছি। পুরো দুনিয়া আনন্দ করছিল, তার মনের ভিতরে হচ্ছিল এক ঝড়। সে ওই দিন শিখেছিল, কারো জন্য দুনিয়া থামে না, কিন্তু মন ঠিকই ভেঙে যায়। তবুও সে প্রতিটা ব্যথাকে একটা নতুন হাসিতে বদলে দিয়েছিল। যখন সে বলেছিল, আই পার্পল ইউ, এটা শুধু একটা শব্দ ছিল না, এটা ছিল একটা প্রতিশ্রুতি, এক অনুভূতি, যেটা শুধু সেই বুঝবে যে সব জিনিস হারিয়েও ভালোবাসতে জানে। একটা সময় ছিল যখন ভি মানসিকভাবে ভেঙে পড়েছিল, একাকিত্ব ওকে শেষ করে দিয়েছিল। তখন বিটিএস এর সদস্যরা তাকে জড়িয়ে ধরে বলেছিল, তেয়ং, তুমি একা না, আমরাও আছি তোমার সাথে। আর তখন ভি দুনিয়াকে একটা নতুন রং দেয়, পার্পল। এটা এক এমন রং যেটা বলে, আমি তোমার উপর সব সময় ভরসা রাখবো এবং ভালোবাসবো। সত্যি, আমার তেয়ংকে নিজের বা নিজেদের বলে দাবি করতে গর্ব হয়। তোমাদের কি কারো হয়?